ভগবান যেটা তোমার জন্য ঠিক করে রেখেছে সেটা তোমার সাথে ঘটবেই, তুমি চাও বা না চাও। তুমি যেটা ভাবছো বা ভেবে রেখেছো সেটা কখনোই তোমার সাথে ঘটবে না যদি ভগবানের ভাবনার সাথে তোমার ভাবনা না মেলে। গুড মর্নিং, আমি টুম্পা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও। সবাই মিলে এখন যাচ্ছি জল্পেশ মন্দিরে পুজো দিতে। এখন বেলা ওই 10:30 মতো বাজে। আমরা বেরিয়েছিলাম সকাল 9টার সময়। আমাদের অনেকটাই ঘুরে যেতে হয়েছে, মেন রোডটা বন্ধ ছিল, সেই কারণে অনেকটা সময় লেগে গেল তিস্তা পৌঁছাতে। এখন পৌঁছে গেছি জল্পেশ মন্দিরের কাছাকাছি, যে টিকিট কাউন্টার আছে মেলার মাঠে, সেখানে আমার 6বার যাওয়া হলো বাবার কাছে। 6বার বলতে অনেক বছর আগে ময়ূক যখন ছোট ছিল তখন পরপর 2 বছর মতো গেছিলাম, তারপরে মাঝে অনেক দিন যাওয়া হয়। গত 4 বছর ধরে পরপরই যাওয়া হচ্ছে বাবার কাছে। বাবা হয়তো চেয়েছে বা ডেকেছে আমাকে, সেই কারণে এবছর টিকিটের মূল্য ছিল 40 টাকা, আর গত বছর যখন এসেছিলাম টিকিটের মূল্য ছিল 50 টাকা। তার আগে যতবারই এসেছি 100 টাকা করে টিকিট কেটেছি। কারণ হচ্ছে জেনারেল লাইনে তখন প্রচণ্ডই ভিড় হতো, আর জেনারেল লাইনের টিকিটের চার্জ ছিল তখন 20 টাকা করে। একটা ব্যাপার কি জানো, আগে যখনই এসেছি, যখন 100 টাকার টিকিট কেটেছি তখন কিন্তু জেনারেল লাইনটা অতটা ভিড় থাকতো দেখেই 100 টাকার টিকিটটা কেটেছি। কিন্তু গত 2 বছর ধরে ভিআইপি লাইনের কোনো সুবিধা নেই ঠিকই, কিন্তু যেটা জেনারেল লাইনের টিকিট, মানে সবার যেটা চার্জ, সেই টিকিটটাই কেটেছি। কিন্তু অসাধারণভাবে কিন্তু আমরা পুজো দিয়েছি, খুব ভালোভাবে। আগে বরঞ্চ ভিআইপি লাইনের টিকিট কাটার পরেও বেশ কিছুক্ষণ করে দাঁড়াতে হতো, কিন্তু গত 2 বছর ধরে দেখতে পাচ্ছি একদমই কিন্তু আমরা যেদিন করে আসি সেদিন করে কিন্তু একদমই ভিড় থাকে না। আগের বারও খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব তাড়াতাড়ি, এবছরও তাই। ভগবান যেটা চাইবে আর ভগবান যেটা তোমার জন্য ভেবে রেখেছে সেটা তো তোমার সাথে ঘটবেই, তুমি চাও বা না চাও। এ কথাটা কেন বললাম জানো? এই সোমবার আমার আসার কোনো কথাই ছিল না। আমার কিন্তু দ্বিতীয় সোমবার জল্পেশ মন্দিরে যাওয়ার কথা ছিল। হঠাৎ করেই একদিন আগে ঠিক করেছি যে না, দিদিদের সাথেই আমি যাব পুজো দিতে। দিদিদের অনেক দিন আগের থেকেই প্ল্যান ছিল, তা আমি হঠাৎ করেই ঠিক করেছি যে না, দিদিদের সাথে প্রথম সোমবারেই যাব পুজো দিতে। আর খুব অদ্ভুতভাবে জানো তো, আমি যদি প্রথম সোমবারে পুজো দিতে যেতে না পারতাম তাহলে দ্বিতীয় সোমবারেও কিন্তু পারতাম না। তার কারণ হচ্ছে যাদের সাথে আমার দ্বিতীয় সোমবার যাওয়ার কথা ছিল তারা কিন্তু তাদের নিজস্ব কোনো অসুবিধার জন্য যেতে পারেনি। ওই কথাই আছে না, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে সেটাও ভালোই হবে, তারা ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো খুব মজা হয়েছে, তার কারণ হচ্ছে এই খোলা গাড়িতে এই ফার্স্ট টাইম আমি কোথাও একটা গেলাম। সবাই মিলে গেছিলাম তো এত মজা হয়েছে সেটা আর কি বলবো তোমাদের। তো পুজো দেওয়ার পরে এখন চলে এসেছি একটু খেতে। আমরা খেয়েছি পুরি আর কিছু লোক খেয়েছে ভাত।